আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আপনাদেরকে আজকে যে বিষয় দেখাবো, আজকের এই প্রতিবেদনে উঠে আসবে নিরাপদ সবজি। আমরা যখন দেশ স্বাধীন হয় 1971 সাল, তখন আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল, জাতীয় স্লোগান ছিল, এক মুঠো ভাতের জন্য আমাদের আন্দোলন ছিল। পেট ভরে ভাত পানি দুর্ভিক্ষ ছিল। জাতীয় স্লোগান ছিল এক মুঠো ভাত। তারপরে যখন আমাদের ভাতের চাহিদা পূরণ হয়ে গেল 80-র দশকে, তখন আমাদের পুষ্টিকর খাদ্যের অভাব ছিল। এটা ছিল প্রতিপাদ্য বিষয়, জাতীয়ভাবে স্লোগান, যে আমরা কিভাবে এই পুষ্টিকর খাবারের চাহিদা মেটাবো। খাবারের চাহিদা মেটেছে, পুষ্টির খাবারের অভাব। ঠিক 2095-এর দশকে এসে আসার পরে আমাদের এই স্লোগানটি শেষ। আমাদের পুষ্টিকর খাবারের অভাব নেই, কিন্তু এটাও পূরণ হয়ে গেল। এখন নিরাপদ খাদ্য নিয়ে আমাদের স্লোগান। বাজারে গেলে খাবারের অভাব নেই, পুষ্টিকর খাবার প্রচুর। এখন প্রতিপাদ্য বিষয় যেটা জাতীয় স্লোগান, আমরা আসলে কি নিরাপদ খাবার পাচ্ছি কিনা। নিরাপদ খাদ্য নিয়ে আজকের এই স্লোগান। আজকে বাজারে যান, ফুলকপি, বাঁধাকপি, সবজি, নানান প্রজাতির খাবার, পুষ্টিকর খাবারের কোনো অভাব নাই, কিন্তু সেটা আদৌ নিরাপদ কিনা, সেই নিরাপদ খাদ্য নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। যে নিরাপদ খাদ্য, বাজার মনিটরিং, বাজার ব্যবস্থাপনা, মানে মূল ঘটনা হচ্ছে যে এক নিরাপদ খাদ্য থেকে কিভাবে আমরা অনিরাপদ খাদ্যগুলো আমরা গ্রহণ করি, এই বিষয়ে মূল তথ্য দেবো। খালি আপনার যারা ভেজাল দেয় শুধু তাদেরকে দোষারোপ করলে হবে না, এখানে আমাদের সচেতনতা হতে হবে। লক্ষ্য করে দেখুন, আজকে ডিসেম্বর মাসের 10 তারিখ। এই ডিসেম্বর মাসে এটা শীত মৌসুম চলে আসছে ইতিমধ্যে। তাহলে শীতের সবজি এটা হলো কপি। আমি বাজার থেকে নিয়ে আসলাম, যদিও বাগানে যাওয়ার সুযোগ হয় নাই, বাজার থেকে নিয়ে আসলাম। এরপর লক্ষ্য করে দেখেন যে এখানে পাতাকপি, এটা হলো ঢেলে নিলাম। এটা হচ্ছে সিম। আচ্ছা, সিম আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানোর জন্যই এই আপনাদেরকে এই বিষয়গুলো খুলে মেলে দেখাচ্ছি। আমি কি জন্যে, লক্ষ্য করুন, এটা হলো ফুলকপি। এটাকে ফুলকপি বলা হয়। এটা ফুলকপি, এটা ফুলকপি। এটা হলো বাঁধাকপি বলা হয় বা পাতাকপি বলা হয়। আর এটা সিম। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। এই সিম আপনারা লক্ষ্য করে দেখেন, আজ থেকে আরো 2 মাস আগে বাজারে এই সিমটা পাওয়া গেছে। অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে সিমগুলোর দাম ছিল 110 টাকা থেকে 20 টাকা কেজি। ওইটা ছিল অমৌসুম টাইম ছিল, মৌসুম ছিল না ওই সময়টা। ওই সময় বিশেষ করে নাটোরের যেমন রাজাপুর আছে, মুলাডুলি, ঈশ্বরদী, এই অঞ্চলে প্রচুর চাষ হয় এই সিমগুলো। হাজার হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে সিম। কিন্তু এই সিম যখন আপনি অক্টোবর নভেম্বরে কিনতেছেন, ওটা অমৌসুম। আর এই শীত পড়লে গান, প্রত্যেকটা ফসলেরই একটা করে মৌসুম আছে। আপনাকে মাথায় রাখতে হবে, মৌসুমের সময় যে ফল বা সবজি পাবেন, মৌসুমে যে মৌসুমের ফল যে মৌসুমে উঠে বা সবজি, সেই সময় যখন আপনি কিনবেন, সেই সময় আপনার শতভাগ নিরাপদ পাবেন। কারণ এই যে এখন শীতের সময়, এই যে এখন শীতকাল, এখনকার সময় হলো সিম। অথচ আজ থেকে 2 মাস আগে যখন তীব্র গরম আবহাওয়া, সেই সময়ের সিম। পার্থক্য হলো এখানেই, মৌসুমে যখন 1 বিঘা মাটি থেকে সিমটা উঠবে হলো 10 মণ, কথার কথা, আর অমৌসুমে উঠবে মাত্র 1 মণ। তাহলে 10 ভাগের 1 ভাগ। কিন্তু সেই সময় প্রচুর কীটনাশক ব্যবহার করা লাগে, প্রতিনিয়ত কীটনাশক ব্যবহার করা লাগে। করার কারণে প্রচুর, মানে অমৌসুমে যে কোনো ফল বা সবজি খাওয়া মানে আপনি কীটনাশক খাচ্ছেন, এখানে কোনো ভুল নাই। তাই সচেতন আপনাকে আমাকে হতে হবে। ওই সময় এই 120 টাকা কেজি ছিল, কারণ খরচটা বেশি, বাজারে কম আসে, একটা শ্রেণীর মানুষ আছে। লক্ষ্য করে দেখবেন, বিশেষ করে শহর অঞ্চলে আর গ্রাম অঞ্চলে। শহরে প্রায় আপনার জনসংখ্যার 40% মানুষই শহরে বসবাস করে, আর 60% লোকই গ্রামে বসবাস করে। শহরের মানুষ স্বাভাবিকভাবে একটা আধুনিক জীবনযাপন করে। তারা মনে করে বাজারে যখন আগাম কোনো সবজি আসবে বা আগাম কোনো কিছু যদি বেশি দামে ক্রয় করতে পারে, বা যে কোনো জিনিসই বেশি দামে ক্রয় করতে পারলে মনে করে এটা আমার আধুনিকতা, এটা আমার সভ্যতা। আর কম দামে যখন ক্রয় করে তখন মনে করে এটা এটা আমার আধুনিকতা না। দেখেন, বেগুন আর বাগুন দুইটার মধ্যে পার্থক্য আছে। বেগুন কি আর বাগুন কি?
যখন বেগুনের কেজি 100 টাকা 80 টাকা হয় তখন ওইটা বেগুন, আর যখন 15 টাকা 10 টাকা কেজি হয় বাজারে তখন ওইটার নাম হলো বাগুন। আর বেগুন কারা খায়? ওই শহরের এক শ্রেণীর যারা আভিজাত্য জীবন যাপন করে, এরা বেগুন খায় 100 টাকা কেজি। শুধু বেগুন নাই, সিমও খায় 120 টাকা কেজি। যেই সিম 10 টাকা 15 টাকা 20 টাকা কেজিতে নেমে আসবে তখন আর খাবে না। কপিও তাই, সবকিছুতে তাই। তাহলে তারা যে নিজেকে আধুনিক মনে করতেছে, কিন্তু তারা খাচ্ছে কি? বিষ খাচ্ছে। কিন্তু গ্রামগঞ্জের মানুষের যেমন আয়টাও কম, তাদের সচ্ছলতাও কম, তারা কৃষি শ্রমিক দিনমজুর বিভিন্ন খেটে মানুষ, তারা মৌসুম ভিত্তিক যে সবজিগুলো আসে, মৌসুম ভিত্তিক ফল আসে তখন খায়। তখন এই যে এখন কোনো কীটনাশক ব্যবহার করাই লাগে না বললে চলে, কোনো সবজিতেই না, শীতকালীন যে সবজিগুলো। তাহলে এখন কৃষকের উৎপাদন বেড়ে যাচ্ছে, উৎপাদন খরচ কম, বাজারে এসে তারা অনেক কম দামে বিক্রি করতেছে। এখন প্রান্তিক পর্যায়ে সকল কৃষক চাষ করে, আর আগাম যারা চাষ করে তারা মানে বাণিজ্যিক চিন্তা নিয়ে অনেক বিনিয়োগ করে তারা ওখানে খরচ করে, এবং ওটা তারা টার্গেটই করে ওই শহরের 40% মানুষকে তারা টার্গেট করে। এবং এর প্রেক্ষাপটে কি হচ্ছে? আপনি খেলেন আধুনিকতা নিজেকে, আর আধুনিকতা করতে যায় নিজেকে শেষ করে দিলেন, আপনি অনিরাপদ খাবার খাচ্ছেন। তাই এই জন্য আমাদেরকে আগে সচেতন হতে হবে যে আমরা যারা ক্রেতা এবং ভক্তা আছি, যে আমরা কোনো অমৌসুমে যে সবজিগুলো পাবো আমরা ওই সময় আমরা খাবো না, ওই সময় না করতে হবে আমাদেরকে। তবে গান আমরা নিরাপদ একটা সবজি পাবো। যেমন বেগুনের কথা বললাম, এবং সিম, প্রত্যেকদিন ঔষধ যদি আমরা না ব্যবহার করা হয় 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে, তাহলে সব পোকা লেগে নষ্ট হয়ে যায়, সেটা অমৌসুমে। আর এই যে শীতকাল আসলে এখন কীটনাশকের ব্যবহার নাই বললেই চলে, কারণ এখন পোকামাকড়ের সংক্রমণ ঘটে না। আল্লাহ পাক সেভাবে সৃষ্টি করে দিয়েছে, যখন যে মৌসুমে দেবে সেই মৌসুমে অটোমেটিকলি হয়ে যাবে। যখন আমরা জোর করে ইচ্ছার বিরুদ্ধে তাদের ক্যারেক্টার চেঞ্জ করে করতে যাব, তখনই আমাদের ওখানে অতিরিক্ত কিছু আর্টিফিশিয়াল কিছু চিন্তা চেতনাদের সেখানে তৈরি করতে হয়। আর ওই যে আমরা তো আজকে প্রোডাক্ট খাই না, আমরা ব্র্যান্ড খাই। মানে আমরা বাজারে যখন আসে নতুন মরক, নতুন প্যাকেটজাত, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে যারা ইউটিউব ফেসবুক সব বিভিন্ন কিছুতে তারা রঙিন রঙিন খাম প্যাকেট সুন্দর করে দিয়ে তারা তাদের প্রচার চালাচ্ছে, তারা অ্যাড দিচ্ছে, দেওয়ার মাধ্যমে কিন্তু ওই আধুনিক সভ্যতার মানুষের কাছে পুষে যাচ্ছে এই মেসেজগুলো না। আর তারা তখন প্রোডাক্ট খাচ্ছে না, তারা তখন ব্র্যান্ড খাচ্ছে, ব্র্যান্ড। যে কি, আজকে দেখেন এই সিমটা আমি কিনে নিয়ে আসলাম, এই সিম আজকে ডিসেম্বরের 10 তারিখ আমি কিনে আনছি 30 টাকা কেজি বাজারে থেকে। এটাই আপনার যখনই বড় বড় শপিং মল, ভালো ভালো সুপার স্টোরে যায়, এটাই প্যাকেট হচ্ছে আমার কৃষক ভাইয়ের পণ্য। এটা ওনারা তো বানায় না, এটাই যা শুধু কি হচ্ছে, একটু জামা পরানো হচ্ছে। এখানে যেমন সাইজটা আছে আপনার একটু মাঝারি, এই যে একটা মাঝারি সাইজ আর একটা বড় সাইজ, ওনারা করতেছে কি সব এক সাইজ করছে, করে শুধু একটা রঙিন খামার প্যাকেট করার পরে বিক্রি হচ্ছে। আজকের বাজার আপনি লক্ষ্য করে দেখবেন যে আমি দেখলাম যে বিভিন্ন, আমি নাম বললাম না, ডিপার্টমেন্টাল স্টোর বড় বড় যারা সুন্দর সুন্দর একবারে শোরুম করেছে, তাদের ওখানে যা দেখলাম যে এই সিম বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, আমি কিনলাম হলো 30 টাকা কেজি। লক্ষ্য করে দেখেন, এই কপিটা আমি বাজার থেকে নিয়ে আসলাম, এটা হলো কৃষকের বাজার থেকে নিয়ে আসলাম সরাসরি, যেখানে পাইকারি বাজার হয়। আপনি লক্ষ্য করে দেখবেন যেখানে কৃষকরা সরাসরি নিজেরাই নিজেদের পণ্য নিয়ে এসে ওখান থেকে আপনারা পণ্য যদি কিনেন, সেটা ন্যায্য পণ্য কিনবেন, ন্যায্য এবং নিরাপদ পাবেন। এই যে এই কপিটা, ফুলকপি নিয়ে আসলাম আমি মাত্র 20 টাকা কেজি। আমি সকালে আড়তদারকে জিজ্ঞাসা করলাম, ভাই কি দাম বেচা কেনা হলো আজকে আমাদের কৃষক ভাইদের যে প্রোডাক্টটা আসছে? তো বললো যে আজকে 15 টাকা 16 টাকা আমরা পাইকারি দিয়েছি। আর ওখানে আবার কিছু প্রান্তিক পর্যায়ের কিছু দিনমজুর শ্রমিক কৃষক, তারা বাণিজ্যিক না, তারা চটি বিছে একবারে ফুটপাত ওখানেই পাইকারি বাজারে বিক্রি করতেছে মাত্র 20 টাকা কেজি। তাহলে তারা লাভ করছে কেজিতে মাত্র 4 টাকা। এই কপি যখন আমি ভালো মানে সুপার শপ হেভি গর্জিয়াস প্যাকেটজাত সুন্দর মোড়কে পলিব্যাগিং এ আছে, আজকের বাজারেই আমি যে দেখি যে 60 টাকা কেজি এই কপি। কার কপি এটা? ওই সকালবেলা আমাদের ওই পাইকারি কাছ থেকে, এবং আমরা কৃষক যে আমাদের কাছ থেকে তারা কিনে নিয়ে যায়। এটা আমরা তো তার ভুক্তভোগী, আমরা নিজে জানি, এটা আমরাই বিক্রি করি সেখানে, অন্য কেউ তো বিক্রি করে না, তারা তো তৈরি করে না। যত বড় বড়ই কোম্পানি বলেন, তারা কি তৈরি করে? সব আমাদের প্রোডাক্ট। শুধু তারা নিয়ে যে কি করে, একটু পাতাগুলো কেটে ফেলা দিল, এটা এখানে তো তারা কিছু তৈরি করার সুযোগ নেই। এটাই শুধু একটু রূপ দান করবে, একটু সুন্দর করে জামা পরাবে, মানে আর্টিফিশিয়াল। মানে আমরা যেমন সেলুনে যায় নরসুন্দরীর কাছে, আর মেয়েরা যায় হচ্ছে সে বিউটি পার্লারে, আর ওরা হলো ভেজিটেবল বিউটি পার্লার।
ওরা কি করতে চায়, এই আধুনিক মানুষের কাছ থেকে টাকাগুলো লুফে নিচ্ছে। 15 টাকা কেজির প্রোডাক্ট 60 টাকা বিক্রি, এরা হলো মধ্যস্বত্বভোগী। কিন্তু যারা পাইকারি বাজারে যারা দিন মজুর শ্রমিক, তারাই যে 3 টাকা 4 টাকা 5 টাকা লাভ করছে, মানে সারা দিন শেষে তারা তাদের দিনের কোন রকম শ্রমিকের মূল্যটা হলেই তাদের আলহামদুলিল্লাহ। লক্ষ্য করেন, এটা হলো পাতাকপি। আজকে নভেম্বর মাসের 10 তারিখ, ডিসেম্বর মাসের 10 তারিখ, আমি পাতাকপিটা কিনে আনলাম মাত্র 20 টাকা দিয়ে। এটা 1 কেজির উপরে আছে পিস হিসেবে। এটাও সুপার শপে যে দেখলাম যে শুধু পাতাগুলো একটু সাইজ করে দিয়েছে, দেওয়ার পরে প্যাকেটজাত হয়, মোড়কজাত হয়, ব্র্যান্ডিং হয়ে গেছে, নাম অমুক XYZ, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা, সুন্দর মোড়ক। আমার ম্যাডামেরা যাচ্ছে শহরের, শিক্ষিত আমার মা বোনেরা যাচ্ছেন, যে ওখান থেকে দেন, এটা ওটা দেন, দেয়া সেরকম মানে হাতে ধরা দিচ্ছে একটা শপিং ব্যাগ, গ্লাস খুললেন, এসির ভিতরে ঢুকলেন, এটারই দাম নিচ্ছে আমি দেখলাম, এটাও 60 টাকা 65 টাকা পিস। আজকের বাজারে আপনারা এই প্রোগ্রাম দেখার পর আপনারা ট্রাই করে দেখেন আমি যা বললাম সেটা ধ্রুব সত্য কিনা। কিন্তু আমি এটা জিজ্ঞাসা করলাম এটা কত করে পিস বিক্রি হয়েছে আড়তদারকে ওখানে, আজকের বাজার কি দাম ছিল, এবং আমার আরো 5-7 জন যারা কৃষক ভাই ছিল বললো এটা আমরা 15 টাকা পিস বিক্রি করে গেছি আজকে পাইকারি, আর এনারা 20 টাকা পিস বিক্রি করেছে, 5 টাকা লাভ। তাহলে একজন প্রান্তিক পর্যায়ের কৃষক বা দিনমজুর শ্রমিক যারা ফুটপাতে এরকম 20-50টা প্রত্যেকদিন বিক্রি করতেছে, এগুলা এক মন নিয়ে বসে আছে ফুলকপি, তারপরে এই সিমটা নিয়ে বসে আছে হয়তো আধমন, সব মিলে তারা বিক্রি হয়ে 4 টাকা 3 টাকা কেজিতে লাভ করতেছে। এটা তেমন কিছু না, তাদের খরচ আছে আরো 2 টাকা, দিন শেষে তাদের দরকার 500 থেকে 1000 টাকা। কিন্তু যখন আমি সুপার মলে মানে কেনার ক্ষেত্রে আমি বলতেছি, যখন যে চাকচিক্য আর ওই বাজারে যাচ্ছি, তখন কিন্তু আমরা কি পেলাম, সেখানে পেলাম আমরা অধিক দাম দিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে, নিম্নে 4 গুণ দাম দেওয়া হচ্ছে। আবার আরো একটা মজার বিষয়, যখন আপনি কৃষকের হাতে প্রোডাক্টটা কিনবেন, আমার মনের একটা স্বস্তিরও বিষয় আছে। এটা যে বাসি সেটা না, সকাল ভোর 5টা থেকে শুরু করে 7টায় আমাদের পাইকারি বাজার, বেচা কিনা শেষ। ওখান থেকে বিভিন্ন সুপার শপের যারা বড় বড় দোকান যারা আছে তারা ক্রয় করে নিয়ে যায়, তারা গ্রেডিং করতেছে সকাল 10টার মধ্যে করে, তারা তাদের শোরুমে দাঁড় করে দিচ্ছে। আর ওই মুহূর্তে ওখানেই আমাদের যারা আরো কৃষক ভাই আছে তারা নিজেরাও বিক্রি করে ওখানে। শুধু যে তারা পাইকারি যে হোলসেল দেয় সেটা না, যারা অল্প পরিসরে আছে কৃষক ভাই তারা নিয়ে এসে ওখানে চটিতে বিক্রি করতেছে, ওই 10টা 12টা 1টার মধ্যে তারা বিক্রি করে চলেছে, একেবারে খাঁটি এবং আসল। তাহলে আমরা সচেতন হতে হবে যে আমরা মৌসুম ভিত্তিক যে সবজি ফল আসবে সেটা খাবো, তাহলে আমরা নিরাপদ পাবো। এবং কার কাছ থেকে কিনতেছি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার প্রোডাক্ট কোথায় থেকে নেবেন এটা হলো আপনারা, এটা হলো সচেতনতা, আপনি কার কাছ থেকে নিচ্ছেন। একজন উৎপাদক, একজন গোয়ার্স, একজন অ্যাগ্রো এন্টারপ্রেনার, একজন কৃষকের কাছ থেকে যদি আপনি প্রোডাক্ট কিনেন, তাহলে প্রোডাক্ট আপনি শতভাগ নিশ্চিত থাকবেন যে আপনি সঠিক প্রোডাক্ট পেলেন। কিন্তু যখনই আপনি কোনো মধ্যস্বত্বভোগী কোনো সুপার শপে যাচ্ছে, যখন যারা বাণিজ্যিকভাবে যারা মার্কেটিং করছে, মাঝখানে যে মিডিল ব্যক্তিগুলো আছে তাদের হাতে যাওয়ার পরেই তারা জামা পরাবে, তারা নানান রকমের কেমিক্যালের ব্যবহার করবে, নানান কিছুর বিষয় আছে এখানে। আপনি নিশ্চিত থাকেন তারা তো বাণিজ্যিক চিন্তা, তাদের সকল কিছুই আছে, তারা শিক্ষিত মানুষ। আমার কৃষকরা তো এভাবে শিক্ষিত না, তারা বাগান থেকে ভোরবেলা তুলে এনে বিক্রি করবে টাটকা মাল, এই প্রোডাক্ট গুলো বেচবে, কৃষি পণ্য গুলান। কিন্তু যখনই আপনি মধ্যস্বত্ব কোনো ভোগীর কাছ থেকে ফেসবুকের অ্যাড দেখবেন, ব্র্যান্ডিং দেখবেন যে দিচ্ছে, তাদের প্রোডাক্ট যখন আপনি ক্রয় করতেছেন, আপনি নিশ্চিত থাকেন যে আপনি মানে 99% আপনি অনিরাপদ খাবারের ভিতর আপনি ঢুকে গেছেন। সেটা আম হোক, পেয়ারা হোক, ড্রাগন হোক, ফুলকপি হোক, সবজি হোক, তারপরে ডিম হোক, খেজুরের গুড় হোক, কুমড়া বড়ি হোক, যেই পণ্যটাই হোক। এই জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে আমি কোথায় থেকে কিনতেছি, আমার উৎস কোথায়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। এটাই স্বাস্থ্য সচেতনতা। আপনি কি খাচ্ছেন, বিষ খাচ্ছেন, এটা স্লো পয়জন। আপনি যখন এখানে আজকে যদি কীটনাশক ব্যবহার করার, কালকে বিকেলে ব্যবহার করার পর সকালে যদি বাজারে আসে এই প্রোডাক্ট যদি আপনি খান, তাহলে আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কীটনাশক খাচ্ছেন। এই পেস্টিসাইডের প্রতিক্রিয়া আপনার কিডনি ড্যামেজ হবে, হাইপার টেনশন হবে, আপনার হার্টের প্রবলেম হবে, নানান রোগে আপনি আক্রান্ত হয়ে যাবেন, যেটা পরবর্তীতে আপনার এই আধুনিকতা করতে যায় নিজেই আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আপনারা খেয়াল করবেন এবং লক্ষ্য করবেন আপনি কোথায় থেকে কিনতেছেন, উৎস কি, প্রান্তিক কৃষক থেকে কিনতে হবে। দ্বিতীয় নম্বরে আপনার যখন যে মৌসুমের সবজি বা ফল সেই সময় কিনতে হবে, তাহলে আপনি নিরাপদ পাবেন। আর ওই যে একটা পার্থক্য দিলাম বেগুন আর বাগুন, ধনীরা আধুনিক মনে করে যে বেগুন খাবো, বাগুন হলে আর খাবে না, মানে যখন দাম কম তখন গরিবরা খাবে, সাধারণ লোক খাবে। দেখেন লক্ষ্য করে গ্রামগঞ্জের গরিব দিন মজুর শ্রমিক, ওদের ওই মানে চিকিৎসার জন্য এলিজাবেথ হাসপাতালেও যাওয়া লাগে না সিঙ্গাপুর,
আপনার ঢাকার বড় বড় সেই আন্তর্জাতিক মানসম্পন্ন হাসপাতালেও তাদের চিকিৎসা নিতে হয় না, এবং তারা তুলনামূলকভাবে খুবই স্বাস্থ্যসম্মত এবং তারা নিরাপদ, কারণ তাদের খাদ্যটাই তো নিরাপদ। আপনার খাদ্য যদি নিরাপদ না হয়, খাদ্যের নিরাপত্তার যদি আপনি নিশ্চয়তা প্রদান করতে না পারেন, কখনোই আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন না। আজকে খাচ্ছেন বুঝলেন না, আমি তো বললাম এটা স্লো পয়জন। এখানে কীটনাশক ব্যবহার যদি কালকে বিকেলে হয় আর আজকে যদি বাজারে আসে, সেটা স্লো পয়জন। তাহলে যখন আমার কৃষক ভাইরা অ্যাভেলেবেল, যখন যেটার যে মৌসুম, যেমন টমেটোর মৌসুম এখন অ্যাভেলেবেল শুরু হয়ে গেছে ডিসেম্বর, তাহলে এখন টমেটোটা খেতে, কিন্তু আজ থেকে 1 মাস আগে যদি টমেটো পাইতেন, 1.5 মাস আগে, সেই টমেটোতে কেমিক্যাল ব্যবহার আছে অথবা স্টোরেজ করা আছে, তাহলে সেটাও কিন্তু ক্ষতির কারণ। ওই সময়ের ওই সবজি খাবো না আমি, মৌসুম ভিত্তিক আমি সবজি ফল খাবো। তাহলে আপনাকে কেনার ক্ষেত্রে আপনার উৎসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি কার কাছ থেকে পণ্যটা কিনতেছেন। এই জিনিসটা যদি আপনার আমার মাথায় না থাকে, তাহলে আপনার এই ফুলকপিটাই 100-150 টাকা কেজি আমরা আজ থেকে 1.5 মাস আগে, অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে পাইছি। সেই সময় প্রচুর কীটনাশক ব্যবহার করা লাগছে। আমাদের আরো অন্যান্য কৃষক ভাইরা করে, কিন্তু কেন করে? তারাও কিছু লাভের আশায় করে, এবং কিছু মানুষের এরকম চাহিদা আছে। ওই যে 40% মানুষ যারা শহরে বসবাস করে, তারা তো এটাকে ওই সময়, এই যে যখনই 10 টাকা 15 টাকা কেজি, তখন বড় লোক আধুনিক মানুষরা এটা খাবে না, মনে করবে আমরা আধুনিকতা নষ্ট হয়ে যাচ্ছে। যখন এটা সস্তা, সস্তা খাবার খাবে। তাই এই জনসচেতনতা হতে হবে যে আমি কোথায় থেকে কিনতেছি, আমার উৎস কি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি ব্র্যান্ড খাবো না, আমি প্রোডাক্ট খাবো, এক। তাহলে এবং আমি কোন সময়ে এই ফলগুলো খাবো, এটাকে আপনাকে জানতে হবে, কোন সময়ে কোন সবজি ফল আমাদের বাজারে আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমাদের আগে আমাকে বাঁচতে হবে, আমার নিরাপত্তা, আমার ভালো মন্দ আমাকে আগে দেখতে হবে। আমার স্বাস্থ্য নষ্ট হয়ে গেলে তো এটা আমার ক্ষতি হবে। ওই আধুনিকতা করে কোনো লাভ নেই, যে আধুনিকতার মধ্যে দিয়ে আমার ক্ষতি হবে। একবার লক্ষ্য করে দেখুন তো, আপনি মা একজন, আপনি অসুস্থ হয়ে ক্ষতিগ্রস্ত হলে আপনার ছেলে মেয়ে কোথায় যা দাঁড়াবে? আপনি একজন পিতা, আপনার দায়িত্ব, পরিবারের সবাই আপনার উপর নির্ভরশীল। আপনি ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতিটা তার পরবর্তী প্রজন্মের উপরে। আপনার আগামী দিনে নেপোলিয়ন বলেছে, আমাকে শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। আপনি একটা সন্তান, সুশিক্ষিত একটা সন্তান যখন তৈরি করবেন, তাকে অনিরাপদ খাবার খাওয়ালেন, আগামী দিনের ভবিষ্যৎ সেও নষ্ট হয়ে গেল। প্রজন্মগত প্রজন্ম আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই, মানুষকে দোষ দিয়ে লাভ নেই, ভ্রাম্যমাণ করতেছে না কেন, ভেজাল, এগুলো না। আমরাই ভেজাল মুক্ত হয়ে যাবো, এর তো ওয়ে আছে। তো আমাকে এই বিষয়ে স্বশিক্ষিত হতে হবে, আমাকে জ্ঞান অর্জন করা লাগবে যে না, যে সময় আজ থেকে 2 মাস আগে অক্টোবর নভেম্বরে কপি 120 টাকা 30 টাকা আমি খাবো না ওই সময়, কারণ ওই সময় আমি তো জানি কীটনাশক ব্যবহার হয় প্রচুর। আমি এখন খাবো 15 টাকা কেজি, এই এখন কোনো কীটনাশকের ব্যবহার নেই। তাহলে মৌসুম ভিত্তিক যে কোনো ফল সবজি যদি আপনি খান, তাহলে শতভাগ আপনি নিরাপদ পাচ্ছেন। এই কথা বলার পিছনে কারণে যে আপনাদের সচেতনতা তৈরি করে, আমরা কিভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারি। আপনারা আমাদের, আমি তো বলি যে আমি একজন প্রান্তিক পর্যায়ের কৃষক, আমার এই কৃষিকাজে আসা প্রায় 24 বছরে। এই 24 বছর আমি কৃষিকাজ শুরু করি, পড়াশোনা শেষ করার পরে এই কাজের মধ্যে দিয়ে আসে আমার ব্যক্তি সাফল্য। এই ব্যক্তি সাফল্যতার মধ্যে দিয়ে আমি পেয়েছি রাষ্ট্রীয়, একাধিকবার রাষ্ট্রীয় সম্মাননা। আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ আতিকের সৃষ্টি হয়েছে গোটা দেশে। এই কৃষিতে একটা বিপ্লব ঘটে গেছে। তো এই কৃষিতে যখনই সচেতন মানুষরা একে নির্ভর হবে, যখন আমরা এই মেসেজগুলো দিতে পারবো, তখনই আপনাদের এটা কিছুটা হলেও তো উপকার হবে। এই দৃষ্টিকোণ থেকে আজকের এই প্রতিবেদনটা করছি যে কিভাবে আমরা স্বাস্থ্য সচেতনতা করতে পারি, কিভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারি, কিভাবে আপনারা কোন ওয়ে থেকে আপনারা এই প্রোডাক্টগুলো ক্রয় করবেন, এটাই ছিল মূল মেসেজ ছিল। তাই আমাদের এই চ্যানেল সবসময়ের জন্য আমি বলি, একজন উদ্যোক্তার জন্য যেমন একটা ট্রেনিং, একজন ভক্তার জন্য যেমন একটা গুরুত্বপূর্ণ ওয়ে, এখান থেকে উৎস পাবে, কোথায় থেকে আমরা কিভাবে পাবো, এই কথা মাথায় রেখে দেখেন আমাদের কৃষকদের কোনো সংগঠন নাই, কৃষকদের কোনো প্ল্যাটফর্ম নাই, কৃষকদের কোনো সরাসরি আপনাদের ভক্তার হাতে তুলে দেবো সেরকম কোনো ওয়ে নাই। এই জন্যে আমি নিজে উদ্যোগ নিয়ে একটা আতিক অর্গানিক কৃষি খামার ফেসবুক পেজ খুলেছি। আতিক অর্গানিক কৃষি খামার, আতিক অর্গানিক কৃষি খামার নামে একটা পেজ খুলেছি ফেসবুকে, দিয়ে এটাতে বিভিন্ন প্রোডাক্ট আমরা তুলে ধরি। এর মাধ্যমে কাদের প্রোডাক্ট, প্রান্তিক পর্যায়ের কৃষক প্লাস ভক্তার সাথে একটা লিঙ্কেজ করে দেওয়ার জন্য। এটা করার উদ্দেশ্য এটা যে আমাকে দেখে অনুপ্রাণিত আরো লক্ষ লক্ষ তরুণ আতিকরা এরকম উদ্যোগ গ্রহণ করলে একটা সময় গোটা দেশে বিপ্লব ঘটে যাবে। ঠিক তখন আপনি যে সমস্যায় ভুগছেন আমরা কোথায় পাবো ওই কৃষকদের পণ্য, নিরাপদ পণ্য, তখন এরকম বিভিন্ন পেজ সৃষ্টি হয়ে যাবে, বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে যাবে। তখন আপনারা ওখান থেকে লিঙ্কগুলান থেকে আপনারা নিতে পারবেন। আমার কৃষক ভাইরা আপনাদের কাছে সেল দিতে, এটাই ছিল আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। এই কথা মাথায় রেখেই আমি এই
আতিক অর্গানিক কৃষি খামার নামে, কৃষি বাজার, আতিক অর্গানিক কৃষি বাজার নামে আমি অনলাইন ফেসবুক পেজ একটা গ্রুপ খুলেছি। শুধু এই কথাটা মাথায় রেখে, তাই আমি আজকে আপনাদেরকে জানানোর পরে, এই প্রোগ্রামের পর আপনারা সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার পরে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, আপনাদের তথ্য আপনাদের পরামর্শ প্রদান করবেন। এর মধ্যে থেকে হবে আস্তে আস্তে এটা গোটা দেশে ছড়িয়ে পড়বে। তাহলে আপনার একটা লাইক বা কমেন্ট বা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আরো এরকম শত শত লোকের কাছে এটা পৌঁছে যাচ্ছে, তাহলে সবাইকে আপনিও সচেতন করলেন। তাহলে এখানে আপনারও অনেক অবদান, কারণ আমরা দুনিয়াতে এসেছি, আমাদেরকে চলে যেতে হবে। চলেই যদি যেতে হয় তাহলে আমাদেরকে কিছু রেখে যেতে হবে। আমরা শুধু খেলাম আর চলে গেলাম সেটা, আমারও তো কিছু দায়িত্ব আছে, মানুষকে সচেতনতা করা, কল্যাণের দিক ডাকা। এটা আমাদের যে যে জায়গাতে আছে সেই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই এই মেসেজগুলো আমি মনে করি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে আবার নতুন আরো এরকম আইডিয়া, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখাবো। সে পর্যন্ত থাকুন। আমি এখন যাচ্ছি আরেকটি প্রোগ্রাম করতে, সেই প্রোগ্রামটা আপনাদের আগামী এপিসোডে আপনাদেরকে আমরা দেখাবো।